Good evening, everyone. Welcome back to another history class of Somish. তো বিগত ক্লাসে আমরা যে ভগবান বুদ্ধের জীবনী আছে সেটা নিয়ে আলোচনা করেছি এবং সেই সঙ্গে ওনার যে মহাপরিনির্বাণ ছিল সেটা আলোচনা করেছি। সেই সঙ্গে ওনার গৃহত্যাগ এবং নির্বাণ লাভ এবং সারনাথ থেকে যে প্রথমবার ধর্মচক্র প্রবর্তন সেগুলিও কিন্তু আমরা আলোচনা শেষ করেছি। আজকের যে ক্লাসটা আছে সেখানে আমাদের আলোচনার মূল যে উপজীব্য বিষয় হলো সেটা হলো বুদ্ধ ধর্মকে নিয়ে। ওনার জীবনের আলোচনা আমরা শেষ করেছি। আজকে আমরা পড়ব যে বুদ্ধ ধর্মের যে আনুষাঙ্গিক দিকগুলি রয়েছে এবং যে মূলভূত আদর্শ রয়েছে সেই সঙ্গে তার সম্পর্কে। ঠিক আছে? সো উইদাউট এনি কাইন্ড অফ ডিলে আমি শুরু করছি যে বুদ্ধ ধর্মের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা কি ছিল। তো হেডিং দেওয়া আছে লক্ষ্য। লক্ষ্য বলতে এখানে বৌদ্ধ ধর্মের যে লক্ষ্য আছে সেটা সম্পর্কে বলা হচ্ছে। আরেকটা জিনিস যেটা স্টুডেন্টরা অধিকাংশ ক্ষেত্রেই ভুল করে থাকে, আমরা যখন কোনো এক্সামিনেশনের খাতাও চেক করি এনশিয়েন্ট ইন্ডিয়ার উপরে, তখন দেখি যে ছাত্ররা একটা কমন ভুল করে, সামান্য বানানের ভুল। যেরকম যেই ব্যক্তি বৌদ্ধ ধর্মের প্রচার করেছেন বা প্রবর্তন করেছেন তিনি হলেন বুদ্ধ, ব রস্যু দয় ধয় সংযুক্ত। আর যে ধর্মটা আছে সেটা হলো বৌদ্ধ ধর্ম। একটা বেসিক স্পেলিং এর ডিফারেন্স আছে, ঠিক আছে? তো অনেকেই কিন্তু কি করেন যে বুদ্ধ এবং বৌদ্ধের মধ্যে একটা কনফিউশনের শিকার হয়ে থাকেন। তো সেই জন্য একটু বলে দিলাম আগে। আচ্ছা, তো আসো যে বৌদ্ধ ধর্মের লক্ষ্যটা কি ছিল সেটা সম্পর্কে আমরা আলোচনা করি। ওকে, তো ভগবান বুদ্ধের যে ধর্মটা ছিল সেটা ছিল একেবারে একটা বাস্তব ধর্মী ধর্ম। উনি আমাদের জীবনযাপন করার সময় যে সমস্ত বাস্তব সমস্যার সম্মুখীন হতে হয় তা থেকে নিষ্কৃতি লাভের জন্যই কিন্তু বৌদ্ধ ধর্মের সূচনা বা প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, এখানেও সেই কথাই বলা আছে। দেখো যে বুদ্ধদেব ছিলেন একজন বাস্তববাদী ধর্ম প্রবর্তক এবং সমকালীন বাস্তবতাকে তিনি সম্যকভাবে উপলব্ধি করেছিলেন। তৎকালীন সময়ে যে সমস্ত চ্যালেঞ্জেস ছিল জীবনযাপন করার ক্ষেত্রে এবং যে সমস্ত অসুবিধা সমূহ ছিল ধর্মীয়ভাবে, সেগুলিকে ওভারকাম করার জন্যই কিন্তু উনি একটা বাস্তব সলিউশন হিসাবে বা একটা বাস্তব সমাধান হিসাবে কিন্তু উনি বৌদ্ধ ধর্মের প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, এবং আত্মা ও ঈশ্বরের সম্পর্কিত বিতর্কে অংশগ্রহণ না করে তিনি জাগতিক সমস্যাগুলিকে কেন্দ্র করে তার ধর্মপ্রচার বা মতবাদ প্রচার শুরু করেছিলেন। এইবারে এটা কিন্তু একটা খুব খুব একটা ইন্টারেস্টিং জায়গা, কারণ কি অধিকাংশ যে এক্সিস্টিং ধর্মগুলি ছিল বা এখনো আছে সেগুলি কিন্তু পরকাল নিয়ে বেশি আলোচনা করে, যে মৃত্যুর পরে কি হবে। ঠিক আছে, বৌদ্ধ ধর্মের মধ্যেও আছে কিন্তু সেটা অন্য ধর্মের মতো এত এক্সপ্লিসিট না, এত বেশিভাবে আলোচনা করা হচ্ছে না। কারণটা কি? কারণটা হলো যে বুদ্ধদেবের যে লক্ষ্যটা ছিল ধর্ম প্রবর্তনের পেছনে সেটা ছিল জাগতিক, মানে ইহলোকে বা জগতে বসবাসের সময় যে সমস্ত সমস্যা আমার সামনে যে সমস্ত সমস্যা আমার সামনে উদ্ভূত হবে সেগুলো থেকে নিষ্কৃতি লাভের জন্য যাতে তার ধর্মটা সহায়ক হয়, একটা সলিউশন হয়, সেটা ছিল তার লক্ষ্য। সেই কারণে তিনি কি বলেছে এখানে, যে আত্মা এবং ঈশ্বরের সম্পর্ক এইসব জিনিসের মধ্যে বা এইসব বিতর্কের মধ্যে অংশগ্রহণ না করে আপাতভাবে যে বর্তমানে এক্সিস্টিং সমস্যাগুলি আছে ধর্মের পথে বা ধর্মের সঙ্গে, সেগুলিকে সমাধানের জন্যই কিন্তু উনি বৌদ্ধ ধর্মের সূচনা করেছিলেন। এবং তার ধর্মের মূল মূল যে লক্ষ্যটা ছিল সেটা ছিল জাগতিক যে দুঃখ দুর্দশা আছে তার থেকে নিষ্কৃতি বা মুক্তি লাভ করা বা নিবৃত্তি লাভ করা। ঠিক আছে, এবং মানুষকে একটা সুখের সন্ধান দেওয়া। তো যদি আমি এক কথায় এই অংশটাকে সামারাইজ করি তাহলে আমাকে বলতে হবে যে পরকাল সম্পর্কে বুদ্ধদেব বলেছেন, কিন্তু পরকাল থেকেও ইহজগতের যে জাগতিক সমস্যা আছে বা দুঃখ কষ্ট আছে এই জগতে, তার থেকে নিবৃত্তি লাভের জন্য যে ধর্ম সহায়ক সেটাই হলো বৌদ্ধ ধর্ম, এবং সেই কারণেই কিন্তু বৌদ্ধ ধর্মের প্রবর্তন করা হয়েছে। ঠিক আছে, এবার দেখো উনি কি বলছেন নেক্সট পেজে। উনি কি বলছেন দেখো, ভগবান বুদ্ধ নিজেই বলেছেন বহুজন হিতায়
বহুজন সুখায় এবং লোকানুকম্পায়। এই শব্দের মানে হলো যে বহুজনের হিত সাধন করা, বহুজনের হিত সাধন করা, বহুজনের সুখ সাধন করা এবং লোক মানুষের প্রতি অনুকম্পা। এটাই ছিল বৌদ্ধ ধর্ম প্রচারের যে মূল লক্ষ্য। ঠিক আছে, এবং উনি আরেকটা উক্তিও দিয়েছেন বৌদ্ধ ধর্ম সম্পর্কে, খুব সুন্দর। ভগবান বুদ্ধকে যখন তোমরা পড়বে, এমনিতে তো আমরা স্কুল কলেজে ভগবান বুদ্ধ সম্পর্কে পড়ি, কিন্তু যখন আমরা ওনার বাণী সমূহ, ওনার জীবনী সমূহের উপর কোনো একটা ক্লাসিক বুক পড়বো, তখন দেখবো যে ওনার যে লোককে কনভিন্স করছেন উনি লোককে, বা উনি যে একটা জ্ঞান দিচ্ছেন লোককে, সেখানে কিন্তু সবসময় উনি সুন্দর সুন্দর উদাহরণের কিন্তু উনি উপস্থাপনা করছেন। এখানেও একটা সুন্দর কথা বলেছেন, দেখো কি বলেছেন, যে সমুদ্রের জলের যেমন একটি স্বাদ। আমরা কি জানি, সমুদ্রের জল কিন্তু লবণাক্ত, তাই যখনই আমরা সমুদ্রের জল পান করি বা টেস্ট করি, আমরা কিন্তু লবণের স্বাদই পাই। ঠিক আছে, এখানে উনি বলছেন সমুদ্রের জলের যেমন একই স্বাদ, তা হলো নোনা। আমার ধর্মেরও একটি লক্ষ্য, তা হলো মানুষকে দুঃখের হাত থেকে মুক্ত করা। জাস্ট এক লাইনে উনি ওনার ধর্মের যে লক্ষ্য আছে, অবজেক্টিভ আছে, ঠিক আছে, মিশন আছে, ওইটাকে উনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে সমুদ্রের জল তার একই স্বাদ লোনা। সেই রকম ভাবে ওনার যে ধর্ম আছে তারও একটাই লক্ষ্য, সেটা হলো মানুষকে দুঃখের হাত থেকে মুক্ত করা, বা দুঃখ থেকে, জাগতিক দুর্দশা থেকে মানুষকে নিবৃত্ত করা বা নিষ্কৃতি দেওয়া। ঠিক আছে, এবার যখন আমরা বৌদ্ধ ধর্ম সম্পর্কে পড়ি, তখন একটা শব্দের সঙ্গে আমার পরিচিত হতে হয়, সেটা হলো আর্য সত্য। আর্য সত্য, ঠিক আছে, এবং এই আর্য সত্য রয়েছে কিন্তু চারটি। আর্য সত্যের সংখ্যা কিন্তু চারটি। ঠিক আছে, চারটি আর্য সত্য সত্য রয়েছে, এটা মনে রাখতে হবে। কারণ কি, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আর্য সত্যের সংখ্যা কয়টি, বা কয়টি আর্য সত্যের কথা ভগবান বুদ্ধ উল্লেখ করেছেন বা বলে গিয়েছেন। ঠিক আছে, এবার আর্য সত্যটা কি? ঠিক আছে, উনি বলছেন যে বৌদ্ধ ধর্ম চারটা চিরন্তন সত্যের উপর প্রতিষ্ঠিত। এই চারটাই হলো আর্য সত্য। ঠিক আছে, এবং এটাই হলো বুদ্ধিস্ট ফিলোসফির একদম কোর কথা। কেন আমরা বুদ্ধিজমের প্রবর্তন হবে, বা কেন আমরা বুদ্ধিজমকে ফলো করব, হ্যাঁ, সেটাই হলো কিন্তু এই চারটা বাক্যের মাধ্যমে, চারটা সত্যের মাধ্যমে কিন্তু উনি ওনার শিষ্যদেরকে বুঝিয়েছেন এবং তাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। দেখি চারটা সত্য কি কি আছে। প্রথম যেটা আছে সেটা হলো, দেখো, জগৎ দুঃখময়। এই যে আমাদের জীবন আছে, এই যে পুরো পৃথিবী আছে, দুনিয়া আছে, তুমি লক্ষ্য করে দেখবে এই কথাটা সত্য, জগৎ দুঃখময়। জীবন খুব সুন্দর, কিন্তু এরকম কোনো ব্যক্তি পাওয়া যাবে না যার মনে কোনো না কোনো দুঃখ নেই, বা যে কখনো না কখনো কোনো দুঃখ বা কষ্টের, মনোকষ্টের সম্মুখীন হয়নি। ঠিক আছে, সুতরাং জগৎ দুঃখময়। ওকে, একটা গেল আর্য সত্য। দ্বিতীয় যে আর্য সত্য আছে, সেটা কিসের সঙ্গে ডিল করছে, যে এই যে দুঃখটা আছে সেটার কি কারণ। আমি দুঃখ আছে জেনেছি, এবার দুঃখের কারণটা কি? উনি বলছেন যে কামনা, বাসনা, তৃষ্ণা, আসক্তি হলো দুঃখের কারণ। বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো একটু এক্সপ্লেন করি। মনে করো আমার কোনো একটা বাসনা আছে, বাসনা আছে যে এই কাজটা আমার হয়ে যাবে, বা এখান থেকে আমার একটা কিছু লাভ হবে, এক্সপেকটেশনস আছে কিছু একটা। যদি এই এক্সপেকটেশনসটা ফুলফিল না হয়, আমি কিন্তু একটা মনোকষ্ট পাবো, বা আমার কিন্তু দুঃখ হবে, দুঃখের জন্ম হবে একটা। ঠিক আছে, তারপর আছে আসক্তি। তৃষ্ণা কামনা প্রায় কাছাকাছি, আসক্তি খুব একটা প্রচলিত শব্দ এখনকার সময়, যদিও এটাকে বাংলায় খুব ইউজ করা হয়। আসক্তি বলতে এখানে কোনো কোনো রকম মাদক আসক্তির কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে অ্যাটাচমেন্টের কথা। ঠিক আছে, অ্যাটাচমেন্টের কথা বলা হচ্ছে। ভগবান বুদ্ধের একটা কোট আছে যে অ্যাটাচমেন্টই হলো সব দুঃখের মূল। ঠিক আছে, কোনো ব্যক্তির প্রতি, কোনো একটা বস্তুর প্রতি, বা যে কোনো জিনিসের প্রতি যদি আমরা আসক্ত হয়ে পড়ি, ঠিক আছে, এবং ওই তরফ থেকে যখন আমাদের এক্সপেকটেশনসটা ফুলফিল না হয়, সেটাও কিন্তু আমাদের দুঃখের বা মনোকষ্টের কারণ হয়। এবং সব ব্যক্তি কখনো না কখনো কিন্তু এগুলির মাঝখান দিয়ে গেছেন।
দৃঢ় বিশ্বাস। এরকম হতেই পারে না যে কারোর মনে কোনো সময় কোনো রকম এক্সপেকটেশন, আমরা তো মানুষ, আমাদের এক্সপেকটেশন থেকেই থাকে, আমাদের অ্যাটাচমেন্টস থেকেই থাকে। ইভেন কি আমাদের অন্য কেউ না হোক, মা বাবা পরিবারের প্রতিও তো আমাদের একটা অ্যাটাচমেন্ট আছে, ঠিক আছে? তো এই অ্যাটাচমেন্টস, তারপরে এই যে এক্সপেকটেশনস, এগুলি কিন্তু আমাদেরকে হার্ট করে। কিভাবে? কারণ এগুলি থেকেই কিন্তু দুঃখের উৎপত্তি হয় এবং কালক্রমে জগৎকে দুঃখময় করে তোলে, ঠিক আছে? প্রথম আমরা দেখলাম কি দুঃখ আছে এবং দুঃখের যে কারণগুলি আছে সেটা জানলাম। এইবার আমরা দেখব যে কিভাবে আমরা দুঃখ দুঃখ থেকে আমরা নিষ্কৃতি লাভ করতে পারি। কি বলছে? দুঃখের কারণগুলিকে ধ্বংস করে দুঃখের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, সলিউশন কি? দুঃখের যেই সমস্ত কারণগুলি আছে, দুঃখের যেই সমস্ত কারণগুলি আছে সেইগুলিকে ধ্বংস করার মাধ্যমে আমরা কিন্তু দুঃখ থেকে নিষ্কৃতি লাভ করতে পারি। তৃতীয় আর্য সত্য এটা বলছে আমাদেরকে। তারপরে আসো চতুর্থ আর্য সত্য। আমি তো বলে দিলাম যে দুঃখের কারণগুলিকে ধ্বংস করে আমি নিষ্কৃতি লাভ করতে পারি। এইবারে প্রশ্ন আসবে যে কি উপায়ে আমি এই যে কারণগুলি আছে দুঃখের, এগুলিকে নষ্ট করতে পারি বা ধ্বংস করতে পারি এবং সবশেষে নিষ্কৃতি লাভ করতে পারি, ঠিক আছে? এখানে এটাই বলা হচ্ছে, দেখো এই কারণগুলি ধ্বংসেরও উপায় আছে, ঠিক আছে? এবং এই চারটি সত্যকে একত্রে আর্য সত্য বলা হয়। একবার একটা সামারাইজ করে দিই। প্রথম কি আছে? জগৎ দুঃখময়। দ্বিতীয় আর্য সত্য কি আছে? যে দুঃখের কারণগুলি কি? তৃষ্ণা, কামনা, বাসনা, আসক্তি। তৃতীয়টা কি? যে কিভাবে আমরা দুঃখের থেকে মুক্তি লাভ করতে পারি, যে দুঃখের কারণগুলি ছিল সেগুলিকে ধ্বংসের মাধ্যমে আমরা মুক্তি লাভ করতে পারি বা দুঃখ থেকে নিষ্কৃতি লাভ করতে পারি। চতুর্থ আর্য সত্য কি? যে নিষ্কৃতি যে লাভ করব, ধ্বংস যে করব কারণগুলিকে, তারও একটা উপায় আছে এবং এই সবগুলিকে একত্রে বলা হচ্ছে কিন্তু আর্য সত্য, ঠিক আছে? চারটা আর্য সত্য আছে, বারবার বলছি চারটা আর্য সত্য। আর্য সত্যের সংখ্যা কিন্তু আমাদের কাছে আছে চারটি। ওকে, এইবারে এই যে পার্টটা এখন আমরা আলোচনা করব, এই অংশটা, এটা সবাই জানে, ক্লাস 10-এ, 9-এ বা আরো ছোট ক্লাসে 6-এ আমরা বারবার এগুলি পড়েছি। আর যারা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যারা ইতিহাস নিয়ে বা বাংলা নিয়ে বা অন্য কোনো সাবজেক্টে যখন অ্যালাইড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন, তারাও কিন্তু এগুলি সম্পর্কে জানবেনই। কারণ কি এগুলি ফিরে ফিরে আসে, কমন জিনিস। তবে সিলেবাসের খাতিরে পড়াতে হয়। আপনারা অবশ্যই মনে রেখেছেন আমার বিশ্বাস। যদি কেউ ভুলে গিয়ে থাকেন সেটার জন্যই আবার বলে দেওয়া, আর কিছুই না, ঠিক আছে? এবার উপায় তো বলেছিল একটা আছে ধ্বংস করার, উপায়টা কি? এটাই হলো সেই উপায়। এবার সেই উপায় নিয়েই আমরা আলোচনা করব। মানুষের আসক্তি বিনাশের জন্য তিনি 8টি পথের কথা বলেছেন। এইট ফোল্ড পাথ, যাকে বাংলায় বলা হচ্ছে কিন্তু অষ্টমার্গ বা অষ্টাঙ্গিক মার্গ। যে উপায়ে আমরা দুঃখের যে কারণগুলি আছে সেগুলিকে নষ্ট করব এবং দুঃখের হাত থেকে নিষ্কৃতি লাভ করব। বৌদ্ধ ধর্মে সেই 8টা রাস্তার কথা বলা হয়েছে, 8টা পথের কথা বলা হয়েছে বা অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়েছে। এবার এই 8টা উপায় বা 8টা পথ কি কি, একটা একটা করে আমরা বলছি কি কি। প্রথমটা আছে সৎ বাক্য, দ্বিতীয়টা আছে সৎ কার্য, 3 নম্বরটা আছে সৎ জীবন, 4 নম্বর আছে সৎ চেষ্টা, 5 নম্বর আছে সৎ চিন্তা, 6 নম্বর আছে সৎ সংকল্প, ঠিক আছে? 7 নম্বর আছে সৎ দৃষ্টি এবং সবশেষে 8 নম্বরে আছে সৎ সমাধি। অর্থাৎ এই যে 8 ফোল্ড পাথ বা অষ্টাঙ্গিক মার্গ রয়েছে, এইগুলিকে অনুশীলনের মাধ্যমে কিন্তু আমরা ধীরে ধীরে যে দুঃখের কারণ স্বরূপ যে সমস্ত জিনিসগুলি রয়েছে সেগুলিকে আমরা ধ্বংস করতে সমর্থ হব এবং অতঃপর কিন্তু আমরা মুক্তি লাভ করব, ঠিক আছে? এখানে সেটাই বলা হয়েছে যে কিভাবে আমরা মুক্তি লাভ করব এবং যে টার্মটা ইউজ করা হবে মুক্তি লাভের জন্য সেটা হলো নির্বাণ। এবার নির্বাণ কি সেটাও আলোচনা করছি, ঠিক আছে? এই দেখো,
সামারাইজ করে দিয়েছে এখানে, 8 ফোল্ডস পাথ আছে এখানে। এই অষ্টাঙ্গিক মার্গের অনুশীলন করলেই অন্তরে প্রজ্ঞা বা পরম জ্ঞানের সঞ্চার হবে। এই যদি আমি 8 ফোল্ডস পাথ বা অষ্টাঙ্গিক মার্গের যদি আমি চর্চা করি, তাহলে কি হবে, আমার মধ্যে যে প্রজ্ঞা আছে বা আমার মধ্যে যে পরম জ্ঞান আছে তার কিন্তু সঞ্চার হবে, তা সঞ্চারিত হবে আমার মধ্যে, এবং তা থেকেই কিন্তু আসবে নির্বাণ বা মোক্ষ। যদিও নির্বাণ বা মোক্ষকে এখানে একত্রে একই বলা হচ্ছে এবং সব ক্ষেত্রে আমরা মুক্তি বলতেই নির্বাণকে বোঝাই, কিন্তু সত্যি কথা বলতে নির্বাণ জিনিসটা যে কি সেটাকে একটু ভাষায় প্রকাশ করা একটু কষ্টকর ভাষায় প্রকাশ করা। যাই হোক, চেষ্টা করছি ভাষায় প্রকাশ করার, যে নির্বাণটা কি। এই যে নির্বাণটা কি, নির্বাণ হলো কামনা, বাসনা, শোক, দুঃখ, কষ্ট, ব্যাধি, জরা, মৃত্যু, অপবিত্রতা প্রভৃতির ঊর্ধ্বে এমন এক অবস্থা যেখানে অপার শান্তি, অনন্ত সুখ বিদ্যমান, এবং যেখানে পৌঁছলে আর পুনর্জন্ম হবে না। ঠিক আছে, কি বলছে এখানে, যে কামনা বাসনা থাকবে না, শোক দুঃখ কষ্ট থাকবে না, ব্যাধি জরা থাকবে না, মৃত্যু থাকবে না, অপবিত্রতা থাকবে না, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে একটা অপার শান্তি হবে। এটা শান্তি আর অনন্ত সুখ বিদ্যমান আছে, সেই রকম একটা অবস্থা যেখানে পৌঁছলে কিন্তু আর পুনর্জন্ম লাভ করতে হবে না। কারণ কি, এই যে জন্ম মৃত্যুর চক্রটা আছে, এটাই তো সবচেয়ে ভয়ঙ্কর না। প্রথম জন্ম হচ্ছে, তারপর কর্ম করছি আমরা, কর্ম থেকে আমাদের কর্মফল হচ্ছে, তারপর মৃত্যু, এবং মৃত্যুর পর আবার জন্ম, পুনর্জন্ম। ঠিক আছে, এই যে জন্ম মৃত্যুর চক্রটা রয়েছে, বারবার আমরা চক্রাকারে যে আবর্তিত হচ্ছি, জন্ম হচ্ছে, জন্মের পরে আমরা কর্ম করছি, এবং কর্ম করার ফলে আমাদের প্রারব্ধ হচ্ছে, কর্মফল হচ্ছে, এবং কর্মফলটাকে ভোগ করার জন্য কিন্তু আমাদের আবার জন্ম নিতে হচ্ছে, পুনর্জন্ম নেওয়া হচ্ছে, এবং বারবার জন্ম মৃত্যুর যে এই চক্র বারবার যে সংঘটিত হচ্ছে চক্রাকারে, ঠিক আছে, সেটাই কিন্তু আমাদের একটা দুঃখ ভোগের কারণ। আমরা এটা থেকে মুক্ত হতে পারছি না। কিন্তু যেই ব্যক্তি নির্বাণ লাভ করবেন সেই কিন্তু এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যাবেন বলে দাবি করা হয়। ঠিক আছে, বলা হচ্ছে, কিন্তু ভগবান বুদ্ধ নিজে বলে গেছেন যে নির্বাণ কিন্তু এইরকম একটা অবস্থা যাকে ভাষায় প্রকাশ করা যায় না। যদি আমার কথার উপর কারোর বিশ্বাস না হয়ে থাকে, তাহলে উপেন্দ্র সিং এর এনশিয়েন্ট ইন্ডিয়ার একটা বই আছে। উপেন্দ্র সিং হলেন সেই ভদ্র মহিলা যার বাবা ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্ভবত মনমোহন সিং, এবং ওনার বইটা কিন্তু যারা এনশিয়েন্ট ইন্ডিয়া নিয়ে অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করে ওদের জন্য একদম বাইবেলের মতো। ঠিক আছে, ওইখানেই কিন্তু বলা আছে, ভগবান বুদ্ধ নিজে বলছেন যে নির্বাণ একটা সেই রকম অবস্থা যেটাকে ভাষায় বর্ণনা করা যায় না। এগুলি আমরা এজিউম করছি, বা হ্যাঁ কাছাকাছি কাছাকাছি যে এরকম হবে, কিন্তু নির্বাণটা যে একটা ওই রকম জায়গা, ওই রকম পরম সুখ, ওই রকম পরম শান্তি, ওই রকম পরম জ্ঞান, যেটাকে কিন্তু আমরা কিছুতেই কিন্তু আমরা ভাষায় প্রকাশ করতে সমর্থ হই না। ঠিক আছে, ওকে। তিনি মনে করতেন যে চরম ভোগবিলাস এবং চরম কৃচ্ছ হবে, এটা কৃচ্ছ সাধনা ও তপশ্চর্যা দুই আত্মার উন্নতির পথে বিঘ্ন স্বরূপ। ঠিক আছে, যে দুইটা এক্সট্রিম জিনিস, ঠিক আছে, এটার মাঝামাঝি। আমি যদি চরম ভোগ বিলাস করি তাহলে আমার পতন নিশ্চিত, এবং যদি আমি সবকিছু ছেড়ে ছুড়ে সংসার থেকে বেরিয়ে যাই সেটাও কিন্তু আমার জন্য সুখকর বা ভালো হবে না। এই দুটো এক্সট্রিমের মাঝখানে উনি একটা মাঝখানের পথ বা মঞ্জিম পন্থা বা মধ্যপন্থার কথা বলে গিয়েছেন, কিন্তু সেটাই আমাদের আলোচ্য বিষয়। কারণ কি, ভোগ বিলাস আমরা করব না, বা যে জৈন ধর্মের মতো বস্ত্র পর্যন্ত ত্যাগ করে বেরিয়ে যাওয়া, ঘর থেকে গৃহত্যাগ করা, সেটাও কিন্তু বৌদ্ধ ধর্ম সমর্থন করে না। উনি দুইয়ের মাঝখানে একটা মধ্যবর্তী পন্থার কথা কিন্তু বলে গেছেন। এই যে
একটু যদি মনোযোগ দিয়ে দেখি আমরা, এই কারণে তিনি দুটি চরমপন্থার মধ্যবর্তী মধ্যপন্থা বা মধ্যপথ বা মঞ্জিম পন্থা অবলম্বনের পক্ষপাতী ছিলেন। এছাড়া তিনি বেদের অপৌরুষেয়তা, যাগযজ্ঞ, অনুষ্ঠান সর্বস্বতা, জাতিভেদের কঠোরতা, স্বর্গ বা ঈশ্বরের অস্তিত্বে কিন্তু বিশ্বাসী ছিলেন না। এই যে পয়েন্টগুলি বলেছি সবগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ কি, বৌদ্ধ ধর্ম কিন্তু ঈশ্বর বা স্বর্গে বিশ্বাস করে না, যাগযজ্ঞ বা অন্য কোনো আনুষ্ঠানিকতায় কিন্তু বিশ্বাস করে না, এবং বেদের অপৌরুষেয়তা, যারা বৈদিক ধর্ম মেনে চলে তারা কিন্তু মনে করে যে বেদ অপৌরুষেয় বা বেদকে কোনো পুরুষ রচনা করেনি, কিন্তু বৌদ্ধ ধর্ম কিন্তু এটাকে মানে না। আশা করি বৌদ্ধ ধর্মের যে লক্ষ্যগুলি ছিল এবং মূল নীতিগুলি ছিল সেগুলি তোমাদের ভালো লেগেছে। আজকের এই অংশটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।